দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দুই বাংলায় বাড়বে বৃষ্টির দাপট, চলবে দুর্যোগ। এমনিতেই নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের সাগরে সক্রিয় নিম্নচাপ, এবং এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, এবং এই নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে চরম দুর্যোগ। তার সঙ্গে দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি প্রতিদিন আপনার জেলার আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরের উপর ক্রমশ ঘনীভূত হয়েছে নিম্নচাপ, আর এর প্রভাবে বানভাসী পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। জুনের শেষ দিন ও জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টির দাপট থাকবে বাংলার উপর। সোমবার থেকে শুরু করে নতুন সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে। নিম্নচাপের জেরে সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে রাজ্যের 6টি জেলায়। সেখানে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। যেমন এদিকে সোমবার দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই 5 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনায়। বাকি জেলাগুলিতে সারা সপ্তাহ জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আজকে থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, এবং এই নিম্নচাপ 30শে জুন সেটি স্পষ্ট আকার নিলে দক্ষিণবঙ্গ সহ সমগ্র উপকূলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এর জেরে 29শে জুন থেকেই সমুদ্রে ঝোড়ো হাওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মৎস্যজীবীদের জন্য এখনই কোনো সতর্কতা নেই, তবুও উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে আকাশ কালো হতে চলেছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের অবস্থান শক্তিশালী হলে আবারও বাড়তি বৃষ্টির ঝুঁকি ফিরতে পারে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।